আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেখেন আমি নিয়ে এসেছি আপনাদের সবার বিশাল এক সমাধান। ম্যাজিকের মতন কাজ করবে। এটা হচ্ছে মাগুর মাছ। শিং মাছ আমরা সবাই যেভাবে পরিষ্কার করি, মাগুর মাছ করতে অনেকে জানেন না। মাগুর মাছ পরিষ্কার করতে অনেক কষ্ট, কারণ মাগুর মাছের চামড়া অনেক মোটা। কি কালো রে কালো, চামড়া অনেক মোটা। যত জালে দিয়ে ডলতেছি মাজতেছি, কিছুতে তো হচ্ছে না। মনে হয় হবে না, অন্য পদ্ধতি নিতে হবে। এখানে আমি হাফ গ্লাস গরম পানি নিয়েছি। গরম পানি দিয়ে মাগুর মাছকে একটু গোসল করিয়ে নিলাম। দেখি চামড়া উঠে কিনা। ওয়াল্লা, দেখি তো ম্যাজিকের মতন কাজ করতেছে। আমি তো মহা খুশি, এত তাড়াতাড়ি মাগুর মাছ পরিষ্কার হয়ে যাবে ভাবা যায়? মানুষে কত কিছু না ট্রাই করে, পাতা, ছোঁড়া, পেঁপের চোলা। এখন থেকে আপনারাও শিং মাগুর এভাবে গরম পানি দিয়ে দ্রুত পরিষ্কার করে নিতে পারবেন। এখানেও আমি আর একটু গরম পানি দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি কালো দাগগুলো উঠে যায়। মা জোরে গসরে, তাড়াতাড়ি উঠোরে, রান্না হবে কখন রে? এই লেজটা এত দুষ্ট কেন জানি না, কিছুতেই কাজটা উঠতেছে না। ওর মা বাবা মনে ওরে গোসল করায় নেই ভালো করে। এই মাগুর মাছ আমার কখনো খাওয়া হয়নি, কারণ ছোটবেলা আমার মা আমাকে মাছ খাওয়া শিখায়নি। একজনের পাল্লায় পরে এই মাছটা কিনলাম। মাছটা পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কারের পরেও আরো কাজ আছে। মাছের গায়ে আঠালো আঠালো লেগে আছে। এরকম চাকু থাকলে চাকু দিয়ে ভালো করে ঘষিয়ে নিলে ওগুলা সব উঠে যাবে। এইবার কেচি দিয়ে মাছের লোমগুলো কেটে ফেলব। শিং মাগুর মাছের মাথা নাকি খেলে অনেক ক্ষতি হয়, তাই আমি কেটে ফেললাম। সবগুলো মাছ একে একে পশমগুলো কেটে ফেললাম। এই জালিটা আর কাজে লাগবে না। এটা দিয়ে আমি সাবান দিয়ে ওদেরকে একটু ভালো করে গোসল করিয়ে নিব, যাতে গন্ধটা চলে যায়।
আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।